কি বলছে ভি ভো ভি মানে পুরুষের বুড়ো হুজুর কিস্তি। ওই দিন থেকে আমি বুঝলাম যে কিস্তি চলে, আর কিস্তিতে চলছে না চলে না, ও খেতে পায় না, শুলে পানি পড়ে, ওর কিস্তি চলছে। বুঝতে পারছিস? পড়বে না তো তোমার পড়বে। যে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো হাবড়া হাওড়া সব এই ফোন, বুড়োরা পর্যন্ত এরম করছে। নাতি বলে দিয়েছে তো, দাদু তুমি যা বলবে তাই আসবে, আছে না? হ্যাঁ, দাদু আড়ালে গিয়ে বাবা কেরাত চা, গজল চা, ওয়াস চা, সুদাইসের কেরা ওসব নয়, বলে উল্টো পাল্টা যা আছে সব দাও। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার নবীর দরবারে একে 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 মানুষ অন্যায়ের পথ ছেড়ে দিয়ে তারা আমার নবীকে নবী বলে মেনে নিল, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল। এইভাবে মানতে মানতে দেখতে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কথাটা শোনার পর মনে মনে কলমা পড়ে নিয়েছে। বেলাল কলমা পড়ে নিয়েছে, এখন নবীকে ভালোবেসে ফেলেছে। আমি যদি আপনায় ভালোবাসি, পৃথিবীর কেউ কি জানবে? কথা বলেন। তাহলে জানার জন্য ওই যে বললাম মানি এজহার প্রকাশ নেই। ও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল। হযরত বেলাল আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল। আল্লাহ নবীর তরফ থেকে যে কথাটা পায় বেলাল সেটা করার চেষ্টা করে। 1 তারিখে উমাইয়া বুঝতে পেরে গেল বেলাল মনে হচ্ছে মুহাম্মদ রাসূলকে নবী বলেছে। আমার নবী চতুর্দিকে দুশমন, চতুর্দিকে সব, চতুর্দিকে দাঁড়াবার মতো পা ফেলার জায়গা নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার বড় বড় নেতা লিডারেরা সবাই ঘোষণা করে দিল খবরদার মুহাম্মদকে নবী বলবে না, আল্লাহকে আল্লাহ বলবে না, কলমা পড়বে না। যদি কেউ পড়ে নাও তাহলে মনে রাখবে আমাদের হাত থেকে কেউ নাজাত পাবে না। হযরতে বেলাল উমাইয়ার ঘরে তিনি ছিলেন। বেলাল যখন পড়ে নিল উমাইয়া বুঝতে পেরে গেল হযরতে বেলালের উপরে এত আঘাত করতে লাগলো। ওরে বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দাও। বেলাল বলল উমাইয়া শুনে রাখ, আমি বেলাল মারা যাব কিন্তু এই কলেমা আমি ছাড়বো না। জোরে আল্লাহ। ও বেলালের উপর চাবুক, এত চাবুক মারে আমার বেলাল আহাদ আহাদ বলে আওয়াজ করে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলাল বলেছিল উমাইয়া শুনে রাখ, আমি বেলাল মারা যাব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমার অন্তরে রয়েছে, আল্লাহ যে নবী আছে। আমি বেলালের ওই মহাব্বতে ওই জায়গায় তোর চাবুক মারতে পারবি না। আমার হাড় হাড্ডি খসে পড়ে যাবে, চামড়া ছিঁড়ে পড়ে যাবে, খুন বয়ে যাবে, কিন্তু অন্তরের মহাব্বতে একটা চাবুক মারতে পারবি না। বেলালকে গলায় দড়ি দিয়ে টেনে 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 মক্কার অলিগলি ঘোরাতে লাগলো। এ নওজওয়ানেরা, বেলালের গলা দিয়ে রক্ত বেরিয়ে যায়। হযরত বেলালকে নিয়ে মক্কার অলিগলি ঘুরিয়ে পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে উলঙ্গ করে গরম বালুর ওপরে বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপানো হলো। বেলাল কলেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা বেলাল, মারকে জীবন যাবে, এখনো কলেমা তুমি ছেড়ে দাও। বেলাল তখনও বলেছিল আঘাত 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 আঘাত, নবী 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 নবী। আমি বেলাল মারা যাব কিন্তু কলেমা
বেলাল ছাড়বে না। আপনি কোথায় কষ্ট পেলেন আপনি ছেড়ে দিলেন, এর জবাব কিন্তু দিতে হবে। এই কথা ঠিক না বেটে? কোথায় কষ্টটা পেলেন আপনি? যে এখন নাই কিছু এসব মালখোর জয় শ্রীরাম না বললে একটু গোলমাল করছে, ওদের কথা বাদ দেন না। মুসলমান হচ্ছে বাঘ, বাঘের জাত। কিসের জাত? এই কথা বলেন। একবার ঘুরে দাঁড়াবে, বাপের নাম ভুলিয়ে দেবে, ঠিক না বেটে? সামনে আয়, শুধু এরা শান্ত হয়ে আমরা আছি তাই। অনেক সময় বাদল বাদলার সময় দেখবেন বাদল পোকা ওড়ে ডানা গজায়, ঠিক না? ধরে নেন ডানা গজিয়েছে, যেদিন ধরবে চিরে ওই দিন তোর পাগলামি পার করে ফেলবে। শুধু আলেম সমাজ এখনো সাধারণ মানুষকে চুপ করিয়ে রেখেছে, ঠিক বলি না? কত বড় নির্লজ্জ বেশরম। চিন্তা করেন, কর্ণাটকের জমিনে একজন শুধু আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যানার টাঙানোর জন্য, আমার নবীর ভালোবাসা মহাব্বতের একটা ইজহার, একটা প্রকাশ করানোর জন্য তাকে অ্যারেস্ট করলো ইউপির পুলিশ, যোগী সরকারের পোষা ওই সমস্ত খাকি নামধারী কুত্তা। কথা ঠিক না বেটে? ব্যাস ওই একজনের মাধ্যমে তারপরে সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়লো তামাম বিশ্বের কর্নার থেকে শুধু আই লাভ মোহাম্মদ। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মহাব্বতে ভালোবাসায় যে ওই ব্যানার কোটি 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 হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউব, যত সোশ্যাল লাইন আছে সমস্ত জায়গায় আমার নবীর আশেক ভক্ত, আমার নবীর উম্মতেরা আমার নবীর ভালোবাসায় তারা আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জায়গায় তারা তুলে ধরেছে। একবার জোরে। তুমি একটা খোঁচা দিয়েছো খালি, এবার সহ্য করো। এই কথা ঠিক না বেটি? কটা ধরবি ধর না। আর আমরা আমাদের পয়গম্বরের জন্য নামাজ পড়ুক আর নাই পড়ুক, নবীর প্রতি তার ভালোবাসা এতটাই আছে, আমার নবীর মহাব্বতে যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার জন্য তৈরি আছে। জোরে বলুন। কোন মায়ের লাল পয়দা হয়নি যে আমার রসুলের, আমার নবীর উম্মতের অন্তর থেকে মহাব্বত কেড়ে নেবে। কেন? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, নবী আমাদের হার্ট, নবী আমাদের সব। আমরা নবী ছাড়া কিছুই বুঝি না। আর একবার জোরে বল, আল্লাহু আকবার। এই কথা ঠিক না বেঠিক? বলেন না আই লাভ মোহাম্মদ। জোরে বলুন, সবাই জোরে বলেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। বলেন 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 আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। নারায়ে মুস্তাফা, মা নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বলেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। পাগলামি ঠান্ডা হয়ে যাবে। নবী সাহাবীদের তাহলে ঈমানের জোশটা কতটা ছিল, ঠিক না বেটে? এই বেলাল, এ নওজোয়ানেরা, হযরতে বেলালকে মেরে মেরে গলো না। হযরতে বেলাল বলেছিল না না, আমি বেলাল মার খেতে রাজি আছি, আমি বেলাল জেল খাটতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বেলাল ছাড়বো না। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, বেলালকে মারতে লাগে। বেলাল আহাদ আঘাত বলে আওয়াজ করে। বেলাল আমার
নবীকে দেখেনি, বেলাল আমার নবীর কাছে যায়নি, শুধু আমার নবীর কথা শুনে পাগল হয়ে গেল। তাই বেলালকে কেউ আর মেরে মেরে থামাতে পারছে না। বেলাল শুধু আমার নবীর প্রেমে হাবুডুবু খেতে লাগলো। এ নওজোয়ানেরা, 1 তারিখে বেলালকে ধরে মারে। বেলাল আঘাত আঘাত বলে আওয়াজ করে, বেলালের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বেলালের কান্নার আওয়াজ হযরতে আবু বকর শুনতে পেল। সিদ্দিক আকবর পাশ দিয়ে যায়, হযরতে বেলালের আওয়াজ পেয়ে দৌড়ে চলে গেল, উমাইয়াকে বাধা দিল। এই উমাইয়া শুনে রাখ, বেলাল কি করেছে একবার বল। বেলাল কোনো ভুল করেনি, বেলাল অন্যায় করেনি, বেলাল জুলুম করেনি, বেলাল তো কোনো ক্ষতি করেনি। কেন বেলালকে এইভাবে ধরে মারে? না না, বেলাল যদি মুহাম্মদকে না ছাড়ে, বেলালকে মেরে মেরে জীবন নাশ করব। সিদ্দিক আকবর বলেছিল, এই উমাইয়া শুনে রাখ, কি নিতে চাস একবার তুই বল। আমি আবু বকর বলছে, যেটা চাইবি সেটাই আমি দেব। উমাইয়া বলে, না না, বেলালকে আমি দেব না। আবু বকর বলে, কত দিরহাম, কত টাকা চাই একবার আমাকে বল। না না, আমি বেলালকে বেচবো না, আমি বেলালকে বাজার থেকে কিনেছি, মেরে মেরে জীবন নাশ করে দেব। যতদিন কলেমা ছাড়বে না, আল্লাহ ছাড়বে না, নবী ছাড়বে না, ততদিন আমি বেলালকে মেরে যাব। আবু বকর অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে এতটা টাকার মারফতে হযরতে বেলালকে কিনে নিয়ে হাতখানা ধরে নিয়ে গেল আল্লাহ নবীর দরবারে। আমার নবী বসে আছে, আল্লাহ নবী দূর থেকে দেখতে পেয়ে গেল বেলালকে আনা হচ্ছে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আজকে বেলালকে আমি নবী আমার দরবারে আনছে। আবু বকর নিয়ে গেল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলাল আপনাকে ভালোবাসার কারণে বেলালের উপরে তোমার আঘাত করা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে গেলাম, এত টাকার পরিবর্তে আমি বেলালকে কিনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে দাঁড়িয়ে আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম, আজ থেকে বেলালকে আমি আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। আরো জোরে বলে বেলালকে আজাদ করে দিল। বেলালের জামাটা খুলে দেখছে শুধু রক্ত, আঘাত, চাবুকের আঘাত আর আঘাত। যে বেলালের জন্ম কোরআনের ঘরে। এই শোনেন, তোমার আমার জন্ম ইসলামের ঘরে, কোরআনের ঘরে, মুসলমানের ঘরে। পূর্বপুরুষ সব আমাদের মুসলমান, ঠিক না বেঠিক? আর সেই মুসলমানের ঘরে জন্ম নিয়ে মদখোর হলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সুদখোর হলে, ঘুষখোর হলে, লটারি খোর হলে, বাপকে মাকে ধরে মারলে, আজকে পরে জমি ভাগ রেকর্ড করে খেলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তোমার বাড়ির মা বোনেরা পর্দা নেই, কোনো আব্বুর বলে নেই, যা ইচ্ছা তাই করে, এটা ইসলাম কখনো মেনে নেবে না। আপনি ইসলামের বাউন্ডারির ভেতরে আছেন। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, বেঈমানদের জন্য জান্নাত, তোমার জন্য জেলখানা। পাগলামি চলবে না, মুখে বলবে জান্নাতে যাব আর কাজ হবে জাহান্নামীদের মতো, এটা আমার আল্লাহ কখনো মেনে নেবে না। ওয়াজ ভুলে গেছেন, আমি ধরিয়ে দেবো আবার। শুরু কোথা থেকে হয়েছে, মিডিলে কি হয়, সব আমার মেমোরিতে আমি ধরিয়ে দিচ্ছি। আপনি ভুলে গেলে হবে না। তো সহজ সরল একটা কথা মাথায় রাখবেন, কি নেকির কাজ করতে পারি আর নাই পারি, নিয়ত করে নেন গুনার কাজ আর করব না। বলেন ইনশাআল্লাহ। দেখা যায় চুপ করে আছে, জোরে বলেন ইনশাআল্লাহ। নেকি কামাতে পারি না পারি, গুনার কাজ আর করব। পারবেন তো? কথা দিচ্ছেন? যে গাঁজাখোর ও হা হা করে কালকে সন্ধ্যাবেলায় দেখবেন লাল হয়ে চলে এলো, ঠিক না বেটে? আগে ঘোলা পানি খেত 15 টাকার আর 5 টাকা চিপসের প্যাকেট সাদা পলিথিনে, বুঝতে পারছেন না?
মাঠে ঘাটে সব জায়গায় শুধু ওই পলিথিন পড়ে আছে। এখন আল্লাহ জরিতে হোক, দর্জিতে হোক, ব্যবসায় হোক, দুটো পয়সা দিয়েছে, বিরাট ব্যাপার। এখনো ঘোলা পানি আর ওই সাদা পলিথিনে নয়, এখন ডাইরেক্ট বোতল। বোতল, এই কথা ঠিক না বেটি? দোকানে গিয়ে একে তো কিনতে হচ্ছে না। সিস্টেমটা কি? অনলাইনে অর্ডার হচ্ছে, পার্সেল এসছে। কি গো? না, আমার পার্সেল ছিল। তোর পার্সেল কোলজে ঢোকাবে। অমিনহা নখরে যখন তারা তা নখরা বলে শুধু একবার কেটে পড়বে, তারপর দেখবি সব পার্সেল বার হচ্ছে। ঠিক না বেটে? পাগলামি ছুটে যাবে তোমার। ও ভাইজানেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দরবারে খাদেম বেনে গেল। ও বাবা বেলাল, চিন্তা করো না বাবা, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। ও বেলাল, চিন্তা করো না, আমি নবীর কাছে তুমি থাকো। হযরতে বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, মসজিদুন নববী তৈরি হলো। ওই মসজিদুন নববীর মজ্জন কে খাবে? আমার নবী হযরতে বেলালকে ডাক দিল, ও বাবা বেলাল, এসো বাবা এসো, আমি রাসূলুল্লাহ আযানের জন্য মজ্জিন হিসাবে তোমাকে সিলেক্ট করেছি বাবা। ও বেলাল, আযান দাও, আযান দাও। হযরতে বেলাল খুশি হয়ে আমার নবীর হাতে তৈরি মসজিদুন নববী শরীফের মজ্জিন হয়ে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আযান দিয়ে দিল। ওই আযান আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেল। আরো জোরে। বেলালের দেখতে ভালো নয়, বেলাল ছিল কালো, হাবশি দেশের মানুষ। আমার বেলাল এত কালো, অন্ধকারের থেকে কালো। বেলালের পেটটা ছিল বড়, ঠোঁটটা ছিল ঝোলা, কথা ছিল তোতলা, বললে বোঝা যেত না। কিন্তু বেলাল যখন আযান দিত, ওই আযান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিত। আমার বেলালের আযান আল্লাহ পাকের সাত আসমান ভেদ করে আল্লাহ পাক নিজে কুদরতি কানে শুনতে পেত। আরো জোরে। দেখতে ভালো নয়, ওপরটা ছিল কালো কুৎসিত, আর ভেতরটা ছিল সাদা, আলোয় আলো। জোরে বলে। আর আমাদের দেখতে ভালো, ভেতর ভালো মানে কি? ঘা হয়ে গেছে, ঘা হয়ে গেছে। দাঁত, হাজা, চুলকানি, একজিমা, কি নেই ওর ভেতরে? চিটিংবাজি, ধাপ্পাবাজি, জোর চুরি, যত রকম ওয়াইয়াতি শয়তানি। জি, আজ এই মজলিসে, কালকে ওখানে একটা ডান্স হাঙ্গামা হোক না, লুঙ্গি তুলে দৌড়ো, তারপর দিন ফের দৌড়ে মিলে জলসা হবে। আপনার কি বলে, ধরে নেন ওই বকুলতলায় জলসা হবে, লাল মসজিদের জলসা, বিরাট জলসা, অমুক হুজুর ভাইজান আসবে, লুঙ্গি তুলে দৌড়চ্ছে। ঠিক না বেঠিক? অজু করুক আর নাই করুক, মিলাদ শুনতে যাবে। তাহলে মিলাদ শোনা সহজ, যাওয়া সহজ, মিলাদ দেওয়া সহজ, শোনা সহজ, সব সহজ। মিলাদটাকে ভেতরে জায়গা দিয়ে ভেতরটা পরিষ্কার করে মানুষের মতো মানুষ হওয়া কঠিন, আর হাজার গুণ কঠিন হলো আপনাকে ভালো হতে হবে। কেন? বিনা ট্রিটমেন্টে যদি কবরে যায়, কানা আর কালার পাল্লায় পড়ে যায়। যিনি চোখে দেখে না, কানে শোনে না, মিলাদও চলবে, মারও চলবে। ঠিক না বেঠিক বলছি? তাহলে আমাদের ওপর বলেন, বলেন, এই যেমন এই কত সুন্দর সাজিয়েছে, ভেতরটা যদি সাজাতে পারতাম সুন্দর করে, ঠিক বলছি না ভুল? ভেতরটা সাজিয়েছি না, ভেতরে পুরো জঞ্জালে ভর্তি। তাই আমি আপনাদের বলতে চাইছি, তাহলে ওপর থেকে লাভ নেই, ভেতরটা
লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ ভেতর দেখে, আল্লাহ ওপরটা। তুমি কোটি টাকার মালিক, তা কি হয়েছে? কত ফকির ওরম কোটিপতি আছে, ভিক করে 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 সে কোটিপতি। হয়তো তোমারটা প্রকাশ ওরটা কেউ জানেই না এখনো। এরম ফকির আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, একটা গজল আছে বেলালের শানে, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইজানেরা, ওয়াজ আমি শুরু করেছিলাম, এই জমিন যার, আসমান যার, পৃথিবী যার, আমরা যার, আসমানের নিচে আইন হলো তার, সংবিধান হলো তার, অর্ডার হলো তার, হুকুম হলো তার, তার জমিনে থাকবো, তার দেওয়া রিজিক আমরা খাবো, তার তামাম কায়নাতের যত নিয়ামত আমরা ভোগ করব, আর তাকে রব বলে মেনে এই জমিনে আইন মেনে ইমানদার চলবে। পৃথিবীর কোনো জাত চলে না। আমরা যদি চলতে পারি আমাদের চলার পথে যেখানে নো এন্ট্রি বোর্ড আমরা দেখব, ওখানে মাথা মারতে যাব না, সোজা পথ ধরে আমরা চলে যাব। এইভাবে যেতে 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 1 তারিখে আপনি মারা যাবেন। ওই মরণটা আল্লাহ দরবারে পছন্দ হবে। আর যার মরণটা পছন্দ হয়ে যায় আল্লাহ পাক জান্নাতি 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 করে দেয়। আরো জোরে, তুমি কোন পথে চলছো সাবধান হও। দুটো রাস্তা মনে পড়ছে তো? ওয়াজ ফিরে আসছে এবারে। তাহলে পৃথিবী কার বলে? আমরা কার? আইন কার? সংবিধান কার? তার জমিনে থাকবো, তার খাবো, তার আইন আমরা মানবো। ঠিক না বেটি? কোন জাত মানলো না মানলো আমাদের দেখার কোনো দরকার নেই। ইমানদার দুটো আইন মানে। কটা? দুটো। কটা? এক হচ্ছে আমাদের দেশের আইন, কি গো মানি না? মানি না? আমরাই তো মানি। কোন জাত আছে দেশের আইন মানে দেখান তো? আমরা মানি। মানি মানে ভালোভাবে মানি। ঠিক বলছি না ভুল বলছি? আই লাভ মোহাম্মদের ব্যানারে যদি অ্যারেস্ট হয়, এখনো আমরা যদি এইভাবে চুপ থাকি, তার মানে বোঝা গেল আইনটাকে কতটা প্রাধান্য দিয়ে। পানি পড়া দেবো, ছটফট করবে। চুপ কর, খুব পড়া লোক আমি, চুপ কর। রাত জেগে জেগে কোল যে কানা হয়ে আছে, নেমে গিয়ে ঘুষি মারবো। কে রাগ করছে? বাজে কটা বলেন তো, বাজে কটা? মাঝে মাঝে উস্কানি না দিলে হয় না। ঠিক বলছি না ভুল বলছি? এখনো তো গজল ধরিনি। গজল ধরলি তো সব হাট ফেল করবে। মাইক তো ভালো নয় বলেই দিলাম, সাজাতে ঠিক পারিনি, মেশিন পত্র ঠিক আছে, ভ্যাড় ভ্যাড় করছে। ঠিক বলছি না ভুল বলছে? শোনেন, ওয়াজ আমার শেষের দিকে। তাহলে সব তার, আমরা তার, আইন তার, মানবো তার। 1 নম্বর। 2 নম্বর, এই আইন মানতে গিয়ে যাচ্ছেন, যাচ্ছেন মানে কোথায়? মানে আপনার জীবন চলছে, এই রাত দিন সকাল দুপুর এইভাবে যেতে যেতে যখনই কোনো গুনাহের নো এন্ট্রি আসবে, শুনছেন? যখনই দেখবেন নো এন্ট্রি, নো এন্ট্রি কোথায় আমরা জানি। তার মানে কোনটা করলে গুনাহ, কোনটা করলে নেকি, এই সবার জানা আছে না নাই? জানা আছে। তার মানে যেখানে গুনাহ মনে করবেন ওটা রাসূলুল্লাহ দেওয়া নো এন্ট্রি, ও জায়গায় আমার যাওয়া যাবে না। দুটো সিসি ক্যামেরা আছে,
দুটো পুলিশ প্রশাসন আছে, কেরামান কাতেবিন, এত ধারার কেস লিখে দেবে, অর্থাৎ দরকার নেই। অতএব সোজা পথ ধরে যাবেন, যেতে 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 ইনশাআল্লাহ যদি ঢুকে পড়েন, শুনছেন, প্রথমে আপনি ঢুকবেন না, এখন যদি ঢুকে পড়েন, এখন এরকম আমরা তো ঢুকে পড়েছি অনেকে, কি করে মিথ্যা বলে, হারাম খেয়ে, এই করে সেই করে অমুক করে, আছে না নাই? এখন এই যে ঢুকে পড়লাম, যদি ঢুকে পড়ে তাহলে কি করবে? তার জন্য একটা মেডিসিন আছে 1000 পাওয়ারের, কি সেটা হচ্ছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওযুটা করবে, ঘরের দরজা লাগাবে, নামাজের পাটিতে বসে 2 রাকাত পড়ে রবকে সব কথা খুলে বলবে যে রব, যাওয়ার পথে আমি এরকম স্লিপ হয়ে গেছে, নো এন্ট্রিতে ঢুকে এত ধারার কেসের আসামি হয়ে গেছে, তাই তোমার কাছে আমি ডাইরেক্ট চাইছি তুমি আমার ওই কেসটাকে সলভ করে দাও। আল্লাহর কসম, চাইতে শেষ হবে না, মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তোমার ওই অপরাধটাকে মাফ করে দেবে। কিন্তু যার কাছে ঝেড়ে খেয়েছো ওটা খোদা মাফ করবে না। শুনছেন, ঝেড়ে খেয়েছো চাচতো ভাইয়ের বা চাচার বা অমুকের বা তমুকের, কারো পয়সা মারলে, কারো মনে ব্যথা দিলে, কারো দুঃখ দিলে, এমন কথা বললে বাপ আড়ালে চোখ দিয়ে পানি ফেললো, আছে না নেই? এ ফুরফুরায় চলে গেছে জিয়ারত করতে, বাপ কাঁদছে, এমন বললো বাপ কাঁদছে, এ কিন্তু জিয়ারাতে চলে গেছে। তুমি জিয়ারাত করো আর ডিগবাজি খাও, কোনো কাজ কেন? একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক, নামাজ রোজা হজ যাকাত কুরবানি দান খায়রাত আল্লাহর, আর ছেড়ে খাওয়া মেরে খাওয়া দুঃখ কষ্ট এটা হলো বান্দার। এখন তুমি কি সর্বনাশ করেছো? তুমি তোমার খাতা খুলে তুমি চিন্তা করো, আজকে থেকে তাহলে আপনার এটাই মাথায় নিয়ে বাড়ি যাবেন, নিয়ে চেষ্টা তোমার, আর দয়া রহমত এটা ভালো হবার পুরো লাস্ট পদ্ধতি বলে দিলাম। কি আপনারা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, যদি এটা মাথায় নিয়ে চলতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় জান্নাতে বেঈমান নয়, আমরা ঈমানদার যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সেই সমাজ বুঝদান করেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলা তৌফিক দান করেন। একবার জোরে বলুন আমিন, আর একবার জোরে বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি পড়া ছড়াতে হবে, দরুদ শরীফ হচ্ছে। হাওড়া জেলার লোক এত আসতে পড়ে, ঝেড়ে মানেন না। মহিলারা আছে এদিকে, মহিলাদের প্যান্ডেল আছে, কথা বলেন না। এরা এত শান্ত আমি জানতাম না। অন্য জায়গায় তোমার চিংড়ি মাছের হাট বসে, আল্লাহর শুকরে একটা আওয়াজ আমি পাইনি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেন আমি নিজেই বলি মহিলাদের প্যান্ডেল আমার প্যান্ডেলের থেকে যত কমই হোক 30 কিলোমিটার দূরে করবে। ওরা যেখানে থাকে সর্বনাশ করে ফেলে। ওই মুর্শিদাবাদের দিকে যাই তো, দেখেন এই পুরুষ বসে আছে, এই মহিলা বসে আছে, মিডিলে একটা দড়ি টাঙিয়ে দিয়েছে। কি পর্দা হলো? জোরে জোরে আল্লাহুম্মা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে
যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনা কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা, নবী তোমার প্রেমে পাগল মোরা হলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই সাহেব বিদায় নিলাম, দোয়া করবেন। রাগ করলেন কেউ? কথা বলেন, রাগ করলেন? দোয়া করবেন তো? আল্লাহ মওকা দেয় আবার আসবো, পরিবেশ ভালো লাগে। হাইতা ওদের লগর দেখ। এই খ্যাপা আমার বললাম কি বেলা 10টায় টাইম পৌঁছবো কখন সুন্দরবনে, বুঝতে পারলে না? ড্রাইভার নেই যে নিজে গাড়ি চালিয়ে মরবো নাকি আমি? এই দাঁড়া, এ বহুত এই গোলমাল করছে। এই শোনেন, আমি বললাম তো এই কি আমাকে দাওয়াতের কি ভাইয়ের নামটা? খোকন ভাই। খোকন ভাই আমার প্রায় দাওয়াতের কথা বলে, হয় না। যখনই বলে কিছু না কিছু কোথাও হয়ে আছে। তাই এটা বললো, তা সে ভাবলাম যাকে যাক, ও আবার ঢুকে বসে আছে ওই দিনের বেলাটা। এইবারে আমি জানি 1টায় ছেড়ে 3টে যাব, হ্যাঁ একটু ঘুমটুম যা হয় 6টায় আবার বেরিয়ে যাব। তারপরে এখানে আসার পরে আমি তো সব খুলে বলেছি এই ব্যাপার, ভাইদের আবদার সবই মেনে নিয়েছি। কিন্তু আল্লাহ যদি আবার নিয়ে আসে আশপাশে, আবার আর সময় দেবো আমি ইনশাল্লাহ। এখন কথা হলো আমারও তো শরীর নাকি, আর আমি কি লো ভোল্টেজে ওয়াজ করেছি না ফুল ভোল্টেজে? কথা বলেন না। এই ফুল ভোল্টেজটাই মাইকটার জন্য। মাইক আমি বলছি তো মাইক ঠিক আছে, সাজানোর গোলমাল আছে, এই জন্য ভ্যাড় ভ্যাড় করছে। আপনারা বলেন করছে কিনা? আমি ঠিক আছে। তো ঘটনা হলো যে আপনারা যাবেন ইনশাল্লাহ ফুরফুরা শরীফ বেলপাড়া, নাম শুনেছেন। আমার ওস্তাদ শায়েখ পীরজাদা আলহাজ সৈয়দ আমজাদ হোসেন বুখারী, আপনারা শুনেছেন নাম। ওখানে যাবেন ইনশাল্লাহ, ওখানে আমার ঘর আছে, আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ মওকা দেয় আবার আসবো। একবার দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি। সোনার মদিনায় সালামে তহফা ইয়া নবী।